আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতুহ। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার ভালোবাসা দোয়া। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি শুক্রবারে চেষ্টা করার পরও গত 2-3 সপ্তাহ জুম্মার দিনে আমি লাইভে আসতে পারিনি, ব্যস্ততার দরুন বিভিন্ন কাজের দরুন আসতে পারিনি এবং আজকেও আসলাম। আমার নামে যে পেজ আছে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী, এই পেজেই শুধু পিএবিএস এ যে লাইভে আসা হয়। আজকে আমাদের যে পিএবিএস পরিচালনা করে সে ভাইও, তার জন্য দোয়া করবেন, তার সেও আজকে আসতে পারেনি। তো যাক, আমরা প্রতি জুম্মায় এই লাইভটা করার চেষ্টা করি আপনাদেরই ভালোবাসে, আপনাদেরই রিকোয়েস্টে। কিন্তু গত 2-3 সপ্তাহে আসতে পারিনি, আজকে আসলাম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষের কাছে খবরটা আরো ছড়িয়ে যায়, আরো কানেক্ট হতে পারে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্বন্ধে আমরা সকলেই ওয়াকিবহাল। আমাদের জানতে বাকি নাই আজকে পুরো দেশ জুড়ে কিভাবে মানবতাকে হত্যা করা হচ্ছে, কিভাবে দিনকে দিন জুলুম বেড়ে চলেছে। আবার অপরদিকে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে বিশেষ করে কিভাবে টার্গেট করা হয়েছে, যা থেকে আমার দেশ কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। আমার দেশে তো গরিব দুঃখী অসহায় সর্বধর্ম শ্রেণীর মানুষ আজকে বিপদগ্রস্ত। তার মধ্যে থেকে বিশেষ করে মুসলিম সম্প্রদায় তার ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। তার দৈনন্দিন জীবনে, শিক্ষা, স্বাস্থ্যে, কর্মে সর্ব জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি অন্য সমাজের মানুষের ওপরও হস্তক্ষেপ করা হচ্ছে। এসসি, এসটি, ওবিসি, বিশেষ করে এসআইআর এর নামে বেশ কয়েকটা রাজ্যে, তার মধ্যে বাংলাতে যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি তৈরি করা হয়েছে এবং অনেক জায়গায় গোপন সূত্রে জানাও যাচ্ছে যে এ দ্বারা নাকি অনেক মানুষের নাগরিকত্ব হয়তো হারিয়েও যেতে পারে। এই যে একটা মানুষের উপরে জুলুম, মানুষের উপরে যে আতঙ্ক সৃষ্টি করা বা মানুষের উপরে যে অত্যাচার যে নতুন করে হচ্ছে, এটা অনেক দুঃখজনক। এরকম একটা পরিস্থিতিতে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের নবী হজরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন যে সর্বসময় তোমরা মজলুমের পক্ষে থাকবে, জালিমের বিরুদ্ধে থাকবে। সে মজলুম যদি দূর দেশের হোক আর যেই হোক, তার সাথে রক্তের কানেকশন থাকুক, ধর্মের কানেকশন থাকুক, চাই নাই থাকুক, মানুষ সে যে কোনো মুসলিম মানুষ তার পাশে দাঁড়াবে আর জালিমের বিরুদ্ধে সংগঠিত হবে, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করবে। আমাদের প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি মেসেঞ্জার, মহান স্রষ্টা রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। তাই আমি আমার স্বার্থ মতো যতটা পারি চেষ্টা করছি মানুষকে বোঝানোর। আজকে এই লাইফের দ্বারাও আপনাদেরকে বুঝাই। তো যাই হোক, 2-3 সপ্তাহ আসতে পারিনি, এর জন্য দুঃখিত। হয়তো আমার অনেক ভালোবাসার মানুষ মধ্যে থেকে অনেকে ফোনেও জানতে চেয়েছিল, আমি বললাম তাদেরকে। অনেকে হয়তো ফোনে জানতে পারেননি, কিন্তু অপেক্ষায় হয়তো ছিলেন, টাইম হলে লাইভ খুলেছেন। বা আজকেও দেখুন না, 7টায় আসার কথা, সেখানে এখন বাসছে 7:35 হয়ে গেছে। তা এই জায়গাতে যাক, আর তারপরও আজকে এসে পৌঁছেছি আপনাদের সঙ্গে কিছু প্রশ্ন উত্তর কথা বলার জন্য। তাই আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট না করে তাই আপনাদের প্রশ্ন করুন। চেষ্টা করি আসার ভাই, কিন্তু এত ব্যস্ত হয়ে যাই এসে উঠতে পারি না, বা বিশেষ কারণবশত অনেক জায়গায় অনেক সময় প্রোগ্রামে চলে যেতে হয়। অনেক জরুরি প্রোগ্রাম থাকে, সেগুলোকেও চলে যেতে হয়, এসে সময় দিতে পারিনি।
তা আপনারা প্রশ্ন করেন, আমার উদ্দেশ্য আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর আমি দিবার চেষ্টা করে আসছি, ইনশাল্লাহ আগামীতেও চেষ্টা করব। আপনারা প্রশ্ন করেন, আমি সেই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। সবাই জানতে চাইছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তবে আমরা সবসময় খুব ব্যস্তর মধ্যে থাকি, এই মানুষের সুখে দুঃখের সাথ দিয়ে চলি, তার জন্য একটু ব্যস্ত থাকি। ব্যস্ত থাকলে শরীর তো একটু ক্লান্ত থাকে, কিন্তু আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহর দয়াতে সুস্থ ভালো আছি। আশিকুল্লাহ প্রশ্ন করছে, কালকে শুভেন্দু অধিকারী বলল বাবরের নামে কিছু করা যাবে না ভারতবর্ষে, কি বলবেন আপনি? কেন বাবরের নামে করলে শুভেন্দুর সমস্যা কি? বাবরটা কে? বাবর শুভেন্দুর কি ক্ষতি করেছে? কার নামে করা যাবে না যাবে এর জন্য আইন ব্যবস্থা আছে, আইন বলবে, দেশের সংবিধান বলবে। শুভেন্দু এক ব্যক্তিগত, তার যদি কাউকে পছন্দ না হয় তাহলে তার নামে করা যাবে না, কি এমন সমস্যা? এটা হচ্ছে, আমরা যতটুকু জানি বাবর ছিল এই দেশের এক সময়, যেমন আজকে মোদি চালাচ্ছে, এর আগে আরো অনেকে চালিয়েছে। মনমোহন সিং সাহেব তিনিও চালিয়েছেন, তার আগে আরো অনেকে চালিয়েছে, আজকে মোদি সাহেব যেমন চালাচ্ছে আমার দেশকে। তো সেই জায়গায় বাবর একটা সময় দেশকে চালিয়েছে। তার স্বাধীনতার আগে হিস্ট্রির ব্যাপার, হিস্ট্রিতে ইতিহাসে কি ছিল, সে কেমন ব্যক্তি ছিল, এ বিষয়ে ইতিহাসবিদরা আরো ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, সুপ্রিম কোর্ট বা আমাদের দেশের কোনো কোর্টে এমন কোনো আইন ব্যবস্থা নেই যে এর নামে করা যাবে না, ওর নামে করা যাবে না, এমন কিছু কথা নাই। তবে সেই জায়গায় শুভেন্দু অধিকারীর সমস্যাটা কি, কেন করা যাবে না, সেটা কি কোনো খোলাসা করেছে? সেটা করা দরকার। এবং শেখ যদি ইতিহাস সম্বন্ধে কিছু বলে, ইতিহাস সম্বন্ধে তার কতটা যোগ্যতা আছে, ইতিহাসবিদ তিনি নাকি, তিনি ইতিহাস জানে? সেই বিষয়টা খোলাসা করা দরকার। অ্যাকচুয়ালি ব্যাপারটা, এরা এগুলোকে নিয়ে মানুষের কাছে রাজনীতি করতে চাইছে। অ্যাকচুয়ালি রুজি রুটির, মানুষের দৈনন্দিন প্রয়োজন, সেই মুদ্রা তো নাই। চলো এইসব নিয়েই মানুষের কাছে রাজনীতি করি, বিভাজন করি, সেটাই করতে চাইছি। মহিদুল ইসলাম প্রশ্ন করছে হলদিয়া থেকে, ওখানে হাইওয়ে কোচিমনি সাহেব সম্ভবত আশিকুল্লাহ, সে প্রকাশ মিডিয়া লাইভে এসে সরাসরি আপনাকে পার্সোনাল অ্যাটাক করে বলছে যে আব্বাস সিদ্দিকী সমাজে কতজন তাকে ছিল, সমাজের ক্ষেত্রে কন্ট্রিবিউশন কি, আপনি নাকি বলেছেন যারাই আয়ত্ত করবে তারাই জান্নাত। এসব বাজে কথা, এসব কথা কোনো দাম নেই মহিদুল ভাই। আমাকে কেউ চিনুক চাই না চিনুক, ওটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে এটাই, আমি কারো পার্সোনাল অ্যাটাক করিনি, তো আমাকে পার্সোনাল অ্যাটাক করলে তার জবাব দেওয়াকে পছন্দ করি না। আমি যে কোনো বিষয়ে কথা বলি, পিছনে লক্ষ্য থাকে ইসলাম, আর ইসলাম শিখিয়েছে মানুষকে ভালোবাসো, মানুষের ভালোবাসার জন্য কথা বলি। তাতে আমাকে পার্সোনাল অনেকে অ্যাটাক করে, বলি আমি কত দেওয়া ঠিক পছন্দ মনে করছি না। তবে মহিদুল ভাই, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। মোহাম্মদ ইসমাইল হোসেন প্রশ্ন করছে, আমরা সবাই জানি মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরের জন্য সেই ঘরের বিরোধিতা করা যাবে না, কিন্তু কোনো এক ব্যক্তি রাজনৈতিক চরিতার্থের জন্য মসজিদ তৈরি করছে, এই বিষয়ে তারা কি করবে? দেখুন, মসজিদ অবশ্যই আল্লাহর ঘর। আল্লাহর ঘরের বিরোধী করলে তাহলে তো আমরাও সে তো বিজেপির মতনই হয়ে গেলাম। কিন্তু একটা বিষয়, মসজিদ আল্লাহর ঘর জানি, কিন্তু আমরা ইতিহাসে পড়েছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একদল মানুষ মসজিদের নামে সাহাবাদের মধ্যে মতনৈক্য তৈরি করার জন্য মসজিদে জেরাত, যেটাকে বলা হয়, তৈরি করেছিল। তাহলে মসজিদটা যদি আল্লাহর উদ্দেশ্য হয় তবে আল্লাহর ঘর হয়। মসজিদ কেউ বানাবে আল্লাহর উদ্দেশ্য নয়, তাহলে সে মসজিদটা মসজিদে জেরার হয়। মসজিদ বানাবার যে শরিয়তের শর্ত আছে, সেই শর্তগুলোকেও খেয়াল করতে হয়। এই খেয়াল রেখে কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে ঘর করে, মানুষ সেখানে সেজদা দেবে, আল্লাহকে রুকু দেবে, অবশ্যই সে মসজিদের কেউ যদি বিরোধী করে, তার ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, তার ইমানের ক্ষতি হবে। কিন্তু মসজিদের নামে যদি মসজিদের জেরার কেউ করে বা শরিয়াতের গণ্ডির মধ্যে না থেকে
তথাকথিত নিজেদের কিছু রাজনীতি রুটি শাখার জন্য কেউ যদি করে, তাহলে সেই মসজিদ শরিয়াত সম্মত মসজিদ হয় না। তার বিরুদ্ধে মুফতি মুহাদ্দিস বা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, সেটা মসজিদে জেরার, সেখানে নামাজও হয় না। সেই বিষয়ে যদি কেউ মন্তব্য করে, তার সেখানে কোনো মন্তব্যের জন্য তার ইমানের ক্ষতি বা ইসলাম বিদ্বেষী কোনো কথা হবে না। এবার জানতে হবে আমি যে মসজিদ নিয়ে কথা বলছি সেটা মসজিদে জেরার হচ্ছে কিনা, সেটা আল্লাহর উদ্দেশ্যে করা সত্যি হয়েছে কিনা। আর যদি আল্লাহর উদ্দেশ্যে সত্যি হয়ে না থাকে, তাহলে সে বিষয়ে কথা বলা যেতে পারে, সেটা ভেরিফাই করে জানতে হবে। মোহাম্মদ মুসলিম মল্লিক বলছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অকথ্য সম্পত্তি দখল করে খাচ্ছে, এই নিয়ে আন্দোলন নামতে হবে। আপনার মতামত বা আপনার রায়? 8 বছর ধরে চিল্লাচ্ছি, 8 বছর ধরে চিল্লাচ্ছি, অকাপ বাঁচাও, অকাপ চুরি হয়ে যাচ্ছে, অকাপ বাঁচাও। ফিরহাদ হাকিম থেকে শুরু করে টিএমসি যত নেতা মন্ত্রী আছে কম বেশি, বেশিরভাগই তো অকাপ চোর, তারা অকাপ দখল করে করে খাচ্ছে। এইগুলোকে দেখে আজকে বিজেপি, এরা মাছ চুরি করে খাচ্ছিল, বিজেপি বলছে আমরা পুরো পুকুরটাই চুরি করো, পুরো অকাপটাকে রেখে দিচ্ছি। কিন্তু 8 বছর ধরে মানুষকে আওয়াজ দিচ্ছি, ডাকছি, অতএব এখন তো অকাপ আমাদের হাতে ফসকে গেছে। অতএব আন্দোলন যেমন করতে হবে, ভাই যিনি বলেছেন কথা রাইট, পাশাপাশি আইনের লড়াই নওশাদ সিদ্দিকী লড়ছে, সেটাও যাতে সাকসেসফুল হয় সেটার জন্য দোয়াও করি এবং তার সাথ দেওয়া দরকার। পাশাপাশি যে ক্ষমতায় তারা আমাদের অকাপকে লুটে নিয়েছে, সেই রাজ ক্ষমতা দখল করে আমাদের অকাপ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এটা আমার ক্ষুদ্র জ্ঞান মনে করে। ভাইয়ান পুরুষের থেকে গাজীপুর মন্ডল বলছে ভাইয়ান আমরা ওবিসি থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার, এই নিয়ে কিছু বলুন। গাজীবুল ভাইকে বলবো, দেখুন অনেক আগে থেকেই মানুষকে সতর্ক করছি, মানুষ যদি মানে আগুন জ্বলছে, পোকা ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, পোকাকে বাঁচাতে চাইছে, পোকা যদি তারপরে আগুনে যে নিজে থেকে পুড়তে চায়, তা সেই জায়গায় আর কি বলার থাকতে পারে। আমি তো অনেক আগে থেকে বলেছি যে টাকার ইপিট আর উপিট, দিদি মোদি দুটো সরকারই দেশ সমাজ এবং বিশেষ করে মুসলিম জাতিকে শেষ করে দিচ্ছে। আজকে ও প্রকাশ্য দুশ্মনী করছে, আর রাজ্য সরকার ছলে বলে কলে কৌশলে ওবিসিটাকে শেষ করে দিল, না মুসলিম ছেলেরা ভালো জায়গায় আর চান্স পাবে পড়াশোনার, না চাকরি পাবে। কিন্তু আজ আবার নতুন করে সেই মমতা ব্যানার্জি মুসলমানদের সামনে গিয়ে মিথ্যাচার করছে, তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মুসলমান যে গানা করে বসে আছে। তো কেউ যদি নিজে থেকে নিজের ক্ষতি চায়, তো কেউ যদি তাকে কি করে বোঝাবো? যেমন কেউ ঘুমালে তাকে তো জাগানো যায়, কিন্তু কেউ যদি জেগে ঘুমের ভান করে তাকে কিভাবে জাগাবো? তাই গাজীবুল ভাই অনেক বলেছি, আজও আপনি জিজ্ঞেস করলেন, এতটুকুই বলছি, যে রাস্তায় তারা আমাদেরকে মিটাচ্ছে ওই রাস্তা দখল করে আবার নতুন করে আইন তৈরি করে আবার ওবিসিকে আগের জায়গায় ফিরিয়ে এনে আরো সুন্দর সংরক্ষণের ব্যবস্থা করতে গেলে রাজ পাওয়ার দরকার। তার জন্যই নওশাদ চেষ্টা করছে, আর নওশাদকে আমি সাপোর্টও করছি। পূর্ব মেদিনীপুর থেকে আব্দুল কাইম প্রশ্ন করছে এখনকার যে পরিস্থিতি ভারতবর্ষে, এখন আমাদের ধর্মীয় স্থানে বেশি প্রয়োজন না শিক্ষা প্রতিষ্ঠানের বেশি প্রয়োজন, কোন দিকে বেশি গুরুত্ব দিতে হবে? এগুলো খুব সেন্সিটিভ বিষয়। ধর্মই মানুষকে ভালো মানুষ বানায়, তার জন্য ধর্মের স্থান দরকার। আর ভালো মানুষ হওয়ার জন্য দুনিয়াতে ভালো মানুষ, দুনিয়াদারি যে পদগুলো, দুনিয়াদারি যে কাজগুলো আছে, সেই কাজগুলোর প্রয়োজনের জন্য উচ্চমানের শিক্ষার, দুনিয়াবী শিক্ষারও প্রয়োজন। তো একদিকে যেমন ধর্ম জায়গাও প্রয়োজন আছে, তবে যেগুলো রয়েছে আলহামদুলিল্লাহ অনেক, সেগুলোকে সংরক্ষণ করা, সেগুলোকে যত্নশীল হওয়া, এটা যেমন দরকার। পাশাপাশি আমাদের ছেলেদের যেটা আজকে বড় পিছিয়ে আছি, শিক্ষা থেকে আইএস আইপিএস ডিএম ভিডিও এইসব জায়গায় যাতে আমাদের ছেলেরা পৌঁছায়, তার জন্য ভাবা দরকার। কিন্তু তা বলে এইটা ভাবতে কি আমার ধর্মস্থানকে প্রয়োজন নেই, এটা আবার একটা ঠিক মানে ভালো কথা নয়। এটা যেন একটা কেমন একটা চক্রান্ত শিকার মনে হতে পারে। তবে কিন্তু এটা বলবো যে আমার পুরাতন মাদ্রাসাটা রয়েছে, সেই মাদ্রাসাতেই ছাত্র নেই, তার জন্য 1000টা মাদ্রাসা আবার নতুন করে করার প্রয়োজন মনে হচ্ছে না। আমার মসজিদ আছে, সেই মসজিদেই মুসল্লি নেই, আবার নতুন করে ভালো মসজিদ তৈরি করে সেখানে যাওয়ার আমার মনে হচ্ছে প্রয়োজন এখন নেই। হ্যাঁ, মসজিদ যে জায়গায় দরকার সেখানে মসজিদ লোক আছে, অথচ মসজিদ নেই, অনেক দূরে যেতে হয়, সে জায়গায় দরকার। মাদ্রাসা আছে অনেক দূরে, এখানে একটা মাদ্রাসা করলে ছেলে পাওয়া যাবে, এটাও দরকার। কিন্তু এইসব কথাগুলো খুব সেন্সিটিভ কথা, এসব বিষয়ে উত্তর দিলে দেখা যাবে
কিছু অসাধু মানুষ এগুলোকে কাটিং করে এমন ভাবে ছড়াবে যেন মনে হবে আমি ধর্মের বিরুদ্ধে চলে গেছি, আবার এমন মনে হবে আমার কাছে যেন আবার কেউ কাটবে আমার কাছে যেন মনে হচ্ছে যে আমার শিক্ষার দরকার নেই, আমি ধর্ম নিয়েই ওই যেমন একদল ধর্মের নামে দেশকে শেষ করে ফেলছে ওদের মতো লাগবে। এগুলো খুব সেন্সিটিভ বিষয়, এগুলো বুঝে মানে খুব ভেবে চিনতে মানে বলাও দরকার, আর এগুলো খেলে সবাইকে ভেবে চিনতে পুরো বিষয়টা শোনাও দরকার। মুজাহিদ বলে একজন প্রশ্ন করছে ৮০-৯০ বছরের ওয়াকফ সম্পত্তি, যেখানে ৮০-৯০ বছর ধরে মাইয়াতকে দাফন করা হচ্ছে, অথচ রেকর্ড নেই, অনলাইনে সার্চ করতে গেলে নট ফাউন্ড দেখাচ্ছে, তারা কি করবে? দেখুন ৮০-৯০ বছর কেন, ৫০০ বছরের বাবরি মসজিদের সুপ্রিম কোর্টে সব প্রমাণ হয়েছিল, যেটা বাবরি মসজিদই ছিল, ওখানে নামাজ হতো ৫০০ বছর, বাবরি মসজিদের নিচে অন্য কোনো ধর্মীয় ধাঁচা ছিল না, ওখানে বড় প্ল্যান মাফিক বিশেষ এক ধর্মের লোকেরা তারা তাদের ধর্মীয় বিশ্বাসের পুতুল বলেন বা মূর্তি বলেন নিজে রেখেছিল, সেই মসজিদকে শহীদ করেছে, সব প্রমাণ হয়েছে, হবার পরেও সেই বাবরি মসজিদ আমরা পেলাম না, আস্থার উপরে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বিচার দিল। এখন আপনার ৮০ বছর ৯০ বছরের কাগজ থাকলেও কি আর না থাকলেও কি, আপনি আমি অনেক ভুল করেছি, আমরা পরের বাপকে বাপ বলে তাদের পিছনে ঘুরে সর্বসময় তাদের হাতে পাওয়ার তুলে দিয়েছি। একদল সেকুলারের নামে আমাদেরকে লুটেছে, প্রকৃত সেকুলার যেটা হওয়া উচিত তারা তো সেই সেকুলার নয়, সেকুলার সেজেছে মেকি সেকুলার, যারা প্রকৃত মানুষকে ভালোবাসে, সবাইকে নিরপেক্ষতার সঙ্গে দেখে, তাদের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, তারা ভালো মানুষ। আর অপরদিকে আমরা যদি খেয়াল করে দেখি উত্তরপ্রদেশ আজকে যে সরকার আছে, বিগত দিন কি সরকার ছিল, সব সেকুলারের নামে, আজকে তারা কোথায়? অথচ ভোট লিবার সময় সবাই কিন্তু মুসলমানের কাছে যাবে, আর মুসলমান যখন বিপদে পড়বে কেউ মুসলমানের হয়ে মুখ খুলবে না। ঠিক তেমনই কাল আমার বাংলা আসছে, সেই দিকেই যাচ্ছে। তা আজকে আমরা অনেক ভুল করেছি, এই ভুল থেকে যদি আমরা শিক্ষা নিয়ে সংগঠিত হতে পারি, যে প্রশ্নই করবেন সে ঘুরিয়ে একটা জায়গায় দাঁড়াচ্ছে, আমরা নিজেদের পায়ে কুড়ুল নিজেরাই মেরেছি। স্বামী মল্লিক প্রশ্ন করছে সরকার শিক্ষা করার জন্য জমি পায় না, কিন্তু মন্দির করার জন্য জমি পায়, কি বলবেন? এ সরকার ভারতের সংবিধানকে শেষ করে দিচ্ছে। সরকার সংবিধান বলছে সরকারের কাজ ধর্মের পক্ষপাতিত্ব করা নয়, বিরোধী করা নয়, সরকার হবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান। কিন্তু আমরা যারা সরকারকে সাপোর্ট করছি, আমরা যখন ভোটকে বিক্রি করা শিখে গেছি, তখন সরকার যদি মন্দির করার জায়গা পায়, মসজিদ করার জায়গা পায়, তখন আর বলার কিছু থাকে না, তখন চুপ থাকাটাই আব্বাস সিদ্দিকীর জন্য ভালো। এ বিষয়ে কি বলবো, আর সব বলে দিয়েছি, কিন্তু তারপরও লাইফে আসি ভাইদের রিকোয়েস্টে, এই কমসে কম একটু কথা হচ্ছে তো ভাই ভাই, এইটাও ভালো লাগছে তাই এসেছি। হয়তো আমার প্রশ্নের উত্তর সবার পছন্দ নাও হতে পারে, আমি কি উত্তর দেবো বলেন না? সরকারের কাজ কি মসজিদ মন্দির করা? মন্দির করবে হিন্দু ধর্মের ভাইরা, তাদের ধর্মীয় বিশ্বাস, মসজিদ করে মুসলিম ধর্মের ভাইরা, ধর্মগুরুরা, খ্রিস্টানরা কি বলে গির্জা করবে তার ধর্মের লোকেরা, তাদের ধর্মগুরুরা, গুরুদ্বার করবে পাঞ্জাবি শিখ তাদের ধর্মগুরুরা। তারা সরকারের কাজ তো সর্বধর্মের মানুষ শিক্ষা পাবে কি করে, চাকরি পাবে কি করে, স্বাস্থ্য সুস্থ থাকবে কি করে, তাদের কি করে রুজি রুটির কারখানা হবে, দেশ কি করে নিরাপদ থাকবে, এটা ভাবা দরকার। কিন্তু সরকার সে জায়গায় না করে দেশটাকে একটা ধর্মশালা, ধর্মস্থান বানাতে চাইছে, সেই জায়গায় আমরা হাঁ করা বসে থাকি, আর কি করবো? আমরাই তো সেই ৫০০-১০০০ টাকায় ভোট বিক্রি করি, সরকার তো দেখে নিয়েছে এগুলো আমার কিনা গোলাম, আমি যা কিছু করব। এই জায়গা থেকে বাহির হয়ে এসে যদি আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, মানে নিজেরা যদি ভাবতে পারি, ভোট বিক্রি না করে নিজেদের শক্তি মানে অধিকার দখল করতে পারি, যে দেশ চলবে সংবিধান অনুযায়ী, যার ধর্ম, যার মন্দির মসজিদ করা দরকার, যে যার গাঁটের পয়সায় করবে যাও, ধর্ম করবে নিজের ভালোবাসা নিজের গাঁটের পয়সায় করো। কেন ট্যাক্স মুসলমানও দেয়, হিন্দু দেয়, আদিবাসী দেয়, সাঁওতালা দেয়, তা আমি মসজিদ করবো হিন্দুর ট্যাক্সে করবো কেন? আজকে আমি মুসলমান ট্যাক্স দিই, আমার ট্যাক্সের পয়সায় কেন মন্দির করবে? এটা কি হিন্দু বাইরে ভালো নজরে নেবে কি আমি জানি না, কিন্তু এটা ধর্মীয় বিষয়, সেন্সিটিভ বিষয়, আমি কারো ধর্মে আঘাত দিয়ে পছন্দ করি না, ইসলাম আমি ইজাজত দেয় না, কিন্তু সরকার এগুলো অন্যায় করছে।
আনসার আলী প্রশ্ন করছে আগামী বিধানসভা ভোটে মুসলমানদের করণীয় কি? আগামী বিধানসভায় মানুষের করণীয় হলো দিদি মোদিকে সরিয়ে পশ্চিম বাংলা থেকে বিজেপি যতগুলো এসছে সেগুলোকেও তাড়িয়ে মানে বাদ দিয়ে দেওয়া, হারিয়ে দেওয়া, আর টিএমসি কে হারানো। কেন বিজেপি টিএমসি যতক্ষণ থাকবে ততক্ষণ বিজেপি আসবে। কেন টিএমসি বলেছিল বিজেপিকে ফ্রন্ট এনে লড়বো, অর্থাৎ এই বাংলায় বিজেপিকে মমতায় এনেছে। তাই মানুষের উচিত এই দুটো শক্তি, দিদি মোদির যে সেটিং, পশ্চিমবাংলায় এদেরকে পরাজিত করা, বাকি এমন একটা সরকার তৈরি করা যে সরকার এক না একতন্ত্র না হয়। অর্থাৎ এমন একটা সরকার হবে যে সরকার ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী মানুষের কথা ভাববে, দেশের কথা ভাববে, রাজ্যের কথা ভাববে, শিক্ষা স্বাস্থ্য রুজি রুটির কথা ভাববে। এমন একটা সরকার করার জন্য ভোটটা দেওয়া, ভোটকে বিক্রি না করা। কেউ যদি আপনাকে ভোট দিতে হুমকি দেয়, চুমকি দেয়, সে সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত দরকার করা। পাশাপাশি যখন লোকসভা ভোট আসবে, কেন্দ্র সরকারকে পরাজিত করার জন্য পুরো দেশবাসীকে ঐক্য হওয়া। আর মুসলিম যখন নাম ধরে বলছেন, মুসলিম ভাইদের উচিত, আমি একটাই কথা বলবো, এই স্বাধীনতার পর থেকে মুসলিম ধর্মের কোনো ছেলে রাজনীতির কোনো দলের নেতৃত্ব দেয়নি। সবসময় অন্য দলের পিছনে দাঁড়িয়ে তাদের হয়ে ভাড়া খেলেছে, বুড়ো খেলেছে। তাই মুসলিম ধর্মের ঘরের একটা ছেলে যখন নওশাদ সিদ্দিকী, এবং সেই মুসলমানদের জন্য রাজনীতি করছে না, দেশ ও দেশবাসীর জন্য করছে। সর্বধর্মের মানুষের তার পাশে সাথ দেওয়া দরকার, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের ভাবা দরকার। সে অকাব নিয়ে লড়ছে, সর্বধর্মের মানুষের চাওয়া পাওয়া নিয়ে লড়ছে। তাই তার পাশে দাঁড়িয়ে একটা মুসলিম ধর্মের ঘরের ছেলে আজকে রাজনীতিতে এগিয়ে আসছে, তাকে আরো শক্তিশালী করা। কেন স্বাধীন হয়েছে, দেশ সবার কথা বলে, দেশের সংবিধান সবার কথা বলে, কিন্তু একটা মুসলিম ঘরের ছেলে কোনো দলের নেতৃত্ব দিয়ে এগিয়ে আসবে, এটা কেউ কোনোদিন করেনি আর করতে দেয়নি। সেই জায়গায় পশ্চিমবাংলার বিষয়ে বলছি, নওশাদের পাশে দাঁড়িয়ে তাকে আরো এগিয়ে যাতে যেতে পারে তার জন্য সহযোগিতা করা দরকার। মিনহাজউদ্দিন মল্লিক প্রশ্ন করছে যত দল বাড়বে, নতুন নতুন দল বাংলায় আসবে, সেক্ষেত্রে ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে কি বিজেপির একটু হলেও সুবিধা হচ্ছে না? দেখুন, কথাটা তো ভুল বলেনি, কিন্তু এই বিজেপি সুবিধা আর অসুবিধা এই ভাবতে 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 সারা জীবন নিজেই অসুবিধায় পড়ে আছে। নিজের কি হলো? তাহলে আমাদেরকে যখন বুঝি, তাহলে আমাদেরকে মন স্থির করতে হবে, এই বাংলায় বিজেপি ছিল না, আনলো কে? 2011 আগে বিজেপি ছিল, তাহলে আনলো কে? এক, তাহলে যে আনছে তাকে প্রথম সরাও। আর দ্বিতীয় নম্বর কথা, আমাদেরকে ভাবতে হবে আমাদের হয়ে কে ভাবছে। যদি বলেন মমতা তো শেষ করে দিল, বিজেপিকে নিয়ে আসছে তো এই জন্য, তাহলে সেই জায়গায় দিদি মোদির বাইরে গিয়ে আমাদের হয়ে যে ভাবছে তার পাশে সবাই দাঁড়াও। নতুন করে যদি আবার কেউ দল তৈরি করে, তাহলে জানতে হবে সেটা ওই দিদি মোদিরই সেটিং তৈরি করা। তাহলে তার থেকে মুখ ফিরিয়ে রাখো এখন, তাহলেই তো আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো। আর যদি আমরা নিজেরাই যদি বিভাজন হয়ে যাই, ছিলাম করাতে, এরপরে চুলোই যে পড়বো। অনেকে জানতে চাইছে ব্রিগেড কি হবে ভাইজান? চেষ্টা চলছে ভাই, চেষ্টা চলছে। এবারে দুঃখ পেলেও কি বলবো, জানেন তো আমি মুসলিম, জানেন তো আমি মুসলিম, আপনারা জানেন তো আমি ইসলামের অনুসারী। চেষ্টা চলছে, এর চেয়ে বেশি বিষয় কিছু বলছি না। তবে যদি হয়, আমার মনে হয় মাথা বাড়াতে হবে, একটা ইতিহাস তৈরি করতে হবে ইনশাল্লাহ। অনেকে জানতে চাইছে নলেজ সিটিতে এখন কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত চলছে এবং নলেজ সিটি কতদূর অগ্রগতি হয়েছে সে বিষয়ে একটু জানতে চাই। আমি খুব খুশি হলাম, আমার এই ভাইটা কি নাম বলেছে কিছু, অনেকেই প্রশ্ন, যাই হোক যারা প্রশ্ন করছেন খুব ভালো লাগলো যে আমার নলেজ সিটির কথা কেউ তো কেউ ভাবে, কেউ তো খেয়াল রেখেছে। ভাই গত বছর শুরু করেছি, গত বছর সেশন থেকে 4 থেকে 7 পর্যন্ত শুরু হয়েছিল। 7-এর ছেলেগুলো 8-এ উঠছে, এবছরে 4 থেকে 8-এও ভর্তি নেওয়া হচ্ছে। এই কাজ চলছে আমাদের। অলরেডি অ্যাডমিশন টেস্ট হয়েছে, ভর্তি নেওয়া হচ্ছে। যদি কেউ এখনো ভর্তি হওয়ার জন্য ইচ্ছা থাকে, অবশ্যই 21শে ডিসেম্বর
আপনারা ডাইরেক্ট ছেলেকে নিয়ে আসবেন, নিয়ে সেখানে যোগাযোগ করবেন। বাকিটা কর্তৃপক্ষ যিনারা আছে তেনারা বলবেন। বিশেষ করে আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন আছে, তার সাথেও যোগাযোগ করবেন। একটা নম্বর আছে ফরমের, আপনারা জানেন কি জানি না, এই নম্বরটা আমি বলে দিচ্ছি লাইভে। এই নম্বরে একটু ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে নিয়ে যোগাযোগ করবেন। বাকিটা ডিটেলস তারা আবার বলে দেবে। তবে দোয়া করবেন আপনারা, আমি যেন এই নলেজ সিটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আমার আরো লক্ষ্য আছে বিভিন্ন শিক্ষার দিকে, তার দিকেও যেন এগিয়ে যেতে পারি। তবে সবকিছু তো সময় লাগে। একটা নম্বর বলছি, আপনারা যদি লিখে নেবেন, এই নম্বরে যোগাযোগ করবেন, আরো ডিটেলস জানিয়ে দেবে। 9088818041। আমি আবার একবার বলছি, 9088818041। হ্যাঁ, অনেক বেজে গেছে। কটা বাজলো রে? আচ্ছা, তা ভাই আমি দুঃখিত, আবার আল্লাহ বেশি রাখলে আবার যদি দেখা হয় ইনশাল্লাহ দেখা হবে, এবং লাইভে সামনে শুক্রবারে যদি সময় থাকে আবার আসবো। আপনারা লাইভটা শেয়ার করবেন, এবং আমি জানি আপনাদেরকে আপনাদের কাছে একটা প্রচার আছে, শুক্রবারে বসির পরও আসতে পারিনি। আমি আবার একবার দুঃখ প্রকাশ করছি, চেষ্টা করার পরও আসতে পারিনি, কিন্তু চেষ্টা করি। তা যাক, আজকে এই পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি এতটুকু বলবো, ধর্ম যার যার বিশ্বাস, আস্থা, ভক্তি, ভালোবাসা তার কাছে। ধর্ম খুব একটা খুবই সেন্সিটিভ বিষয়। তা আমি চাইবো না আমার ধর্মের উপর কেউ আঘাত দিক, আর আমিও ঠিক চাই না কেউ কারো ধর্মের উপর আঘাত দিক। তাই আমার ভালোবাসার মানুষদের বলবো, এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনার যেটা বিশ্বাস, আমাদের যেটা বিশ্বাস, আমরা মানবো। যার যেটা সে করুক, তার নিয়ে সে জবাব দেবে, সে তার বিষয়। আমার সে নিয়ে পক্ষে বিপক্ষে কিছু বলার প্রয়োজন নাই। কিন্তু আমার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকটা একটু খেয়াল রাখেন। রাজ্যটা ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকটা একটু খেয়াল রাখেন। আসুন আমরা সকলে ভারতীয়, এই প্রচার হোক। আর দিনের শেষে যার ধর্ম সে পালন করবে, কিভাবে পালন করবে সেটা তার বিষয়। এটাই কিন্তু সংবিধান অধিকার দিয়েছে। পাশাপাশি আমার আবার বলবো, ভোট বিক্রি করবেন না। সামনে আসছে, বাঁচার জন্য, অধিকার পাওয়ার জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে রাইট দিয়েছে, যদি আজও না জাগেন, এই সংবিধান আগামী দিন শেষ হয়ে যাবে। তখন আপনার কিন্তু আর কিছু করার থাকবে না। এখনো তো একটা ভোট দিতে পাচ্ছেন, তারপরও এটাও আগামী দিন শেষ হয়ে যাবে। এখনো জানি ভোট অনেকে দিতে পারে না, তার মনের ইচ্ছা মতো দিতেও পারে না, অনেক সন্ত্রাস গুন্ডাদের ইশারাতে চলতে হয়। কিন্তু এই আগামী দিন ভোট সিস্টেমটাই হয়তো শেষ করে ফেলবে, বা আপনি হয়তো না থাকবেন, আপনার ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে। তাই আগামী দিন আমি আপনাদের কাছে বলবো, এই বাংলার মানুষের কাছে বলবো, পিছিয়ে পড়া সর্বশ্রেণীর মানুষের কাছে বলবো, এটা আমার অধিকার আছে বলছি। আপনাকে আমার কথা পছন্দ হতে পারে, নাও হতে পারে, সেটা আপনার বিষয়, কিন্তু আমার বলার অধিকার আছে। আমার এই অধিকারটাকে হরণ করবেন না, নাও সাথে সাথটা দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।